আমার সমস্ত বন্ধুদের জন্য শুভ সকালের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তমলুক যাব। যেহেতু একটাই বাইক, সেই জন্য রাজ আগে বাপিকে ছেড়ে দিয়ে আসছে, বাপি টেকারে যাবে। আর এদিকে মা বলছে আমাকে কটা ভিডিও বানিয়ে দে। রাজ ফিরে এসে আমাদের নিয়ে যাবে। আমরা যাচ্ছি এখন তমলুক। কোথায় যাচ্ছ? তমলুক যাচ্ছি। কিসের জন্য? এই তো চেকআপে যাবো, তারপরে ওই সেনকো জুয়েলার্সে যাবো। এই জন্য যাচ্ছি। বাপিকে আগে ছেড়ে দিয়ে আসছে রাজ, তারপর আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ যতক্ষণ বাপিকে ছেড়ে দিয়ে আসছে ততক্ষণে আমি আর মা অনেক ভিডিও করলাম, অনেক মজা করলাম। আজ কিন্তু বাপিকে টেকারে তুলে দিয়ে চলে এসছে। আর এই মে মাসের গরমে বাইক চালানো যে কতটা কষ্টের, যারা বাইক চালান তারা অবশ্যই জানবেন। প্রায় 6 মাস হয়ে গেল মায়ের অপারেশন হয়েছে, তাই মাকে তো চেকআপে নিয়ে যেতেই হবে। তাই ভাবলাম একসাথে কাজগুলো সেরে ফেলবো। আমারও সেনকো জুয়েলার্সে একটু কাজ আছে, সেটাও করে নেব, তাই একসাথে বেরিয়ে পড়েছি। ডক্টরের কাছে প্রচুর ভিড় ছিল, তাই অনেক সময় লেগে গিয়েছিল। তার মাঝে আবার বাপিও অসুস্থ হয়ে পড়েছিল। আজকের দিনটা যে এতটা কষ্টের কাটবে বুঝতে পারিনি। দুপুর হয়ে গিয়ে বিকেল হতে যায়, এত খিদে লেগে গিয়েছিল। আমরা শেষ পর্যন্ত হোটেলে চলে আসলাম খাবার খেতে। দুপুরে না ভাত খেলে তো হবেই না। এদিকে ভাত, দুটো সবজি, আলু ভাজা, ডাল দিয়েছে। আর রাজ ওদিকে বলে দিচ্ছে মায়ের জন্য মাছের টক। মা মাছের টক খাবে বলল, আর আমাদের 3 জনের জন্য হচ্ছে মাছের ঝোল। বাপি তো মাছ খাবে না বলছিল, তবুও বাপিকে জোর করে একটা মাছ দেওয়া হলো। না খেলে আমরা খেয়ে নেব। সত্যি বলছি, ভাতটা খেয়ে এত শান্তি লাগছে, যেন আত্মাটাও শান্তি হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি সেনকো জুয়েলার্সে। এখানে আসার কারণ হচ্ছে আমার ওপরে যে কান ফোটানো আছে, ওই কানের ফুল ছিল, ওটা ভেঙে গিয়েছিল, ওইটাই চেঞ্জ করতে এসেছিল। তো ওখানে ঠিক মতো পেলাম না, তারপর আমরা সোজা চলে এসেছি সবংয়ে। আর এই সোনা দোকানটা হচ্ছে আমাদের চেনা। মা এখান থেকেই প্রায় সবকিছুই সোনার জিনিস কেনে বেশিরভাগ। তো আমরা চলে এসেছি। আর বলছে জামাইবাবু এসেছে, তাই আমাদেরকে মিষ্টিও দিল। কানের ফুলটা কিন্তু আমি সেনকোতেই নিয়েছিলাম, কিন্তু সেখানে ঠিক মতো কোনো কালেকশানই আমি দেখতে পেলাম না, এই জন্য আমি এখানেই নিলাম। মানে এই গরমের দুপুরে এতটা ধকল গিয়েছে সবার উপর। আমরা কিন্তু এখন ময়নাতে রয়েছি। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর এই মন্দিরেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। বাপি কিন্তু ওদিকে তমলুক থেকে সোজা টেকার ধরে একদম বাড়ি চলে যাবে। আজকে আমি রাজের সাথে একটু মজা করে নিলাম। সত্যি কথা বলতে গরমে মানে একদমই ভালো লাগছে না। আর আমাদের ওখান থেকে তমলুক কিন্তু অনেকটাই রাস্তা। তারপর আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এইসব ব্রিজের নাম কিন্তু আমি জানি না, আপনারা অনেকেই জানবেন এই ব্রিজটার নাম কি। যদি জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি হচ্ছে এমন, আমাকে যে যেখানে নিয়ে যাবে চলে যাব, কিন্তু রাস্তার কোনো নাম আমি জানি না। আমাদের আশেপাশে যেগুলো সেগুলো জানি। কেন জানি না আমার মনে হচ্ছে এরকম যে এই ব্রিজের ওপর অনেকে রিলস বানাতে আসে, আমি দেখেছি। তোটা টায়ার্ড লাগছে ভিডিওটা, আর আমি কন্টিনিউ করতে পারলাম না। এই তীব্র গরমে নিজেদের এক্সট্রা খেয়াল রাখবেন সবাই।